অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে নাহিদ রানা যদি খেলতেনও তবুও নতুন বলে বাংলাদেশের সবচাইতে বড় ভরসার নাম হতেন তাসকিন আহমেদ। অনেকে একমত হবেন না, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা আমার মনে হয়। কী কারণ সেটা আমি ব্যাখ্যা করব, পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করব। তার আগে বলি, এই আলোচনাটা যারা পুরোটা শুনবেন তারা ধারণা করতেই পারেন যে দেব চৌধুরী কি তাসকিনের পিআর এজেন্ট হিসেবে কাজ করছে কিংবা তাসকিনের প্রমোশন করছে। যদি কেউ মনে করে তাকেও আমি দোষ দেব না। তাসকিনকে সবার আগে একটা ধন্যবাদ দেন, তাসকিনকে সবার আগে প্রশংসা করেন এবং তাসকিনের জন্য দোয়া করেন। আমি আলোচনাটা কেন করছি, তাসকিন চাইলেই লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে পারতেন বেশ বড় অঙ্কের টাকায়, এটা আপনারা জানেন। এরই মধ্যে আপনারা কি জানেন তাসকিন মোটামুটি কমপক্ষে আরও মাস তিনেক আগে অস্ট্রেলিয়া সিরিজে কিভাবে খেলবেন, এশিয়ার কোন বোলাররা অস্ট্রেলিয়াতে কিভাবে বল করে সাকসেসফুল হয়েছে, কোন ধরনের উইকেটে কোন ধরনের বোলাররা কী ধরনের সুইং পাচ্ছেন, এগুলোর অ্যানালাইসিস তাসকিন শুরু করেছেন আরও 3 মাস আগে থেকে। ট্রেনিং, ফিটনেস নিয়ে সতর্ক থাকা, এই বিষয়গুলো এক পাশে সরিয়ে রেখেই বলছে এগুলোও আছে। এই যে একটা মানসিক প্রস্তুতি, এবং তাসকিন একটা ইন্টারভিউতে বলেছেনও যে হয়তো ওখানে 4 ম্যাচ খেলতে পারতেন, ফ্র্যাঞ্চাইজি লিগের কথা বলছি, তো 4 ম্যাচ খেললে তিনি হয়তো টাকা পেতেন, বেশ ভালো অঙ্কের টাকা পেতেন, বাংলাদেশি টাকায় হয়তো 50 লাখ টাকা পেতেন বা তারও কিছু বেশি পেতেন। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের যে প্রস্তুতিটা তিনি নিচ্ছিলেন, যেভাবে মানসিকভাবে তৈরি হচ্ছিলেন, যেভাবে সব কিছু অ্যানালিসিস করছিলেন, সেটাতে একটা ঘাটতি তৈরি হতো। নো অবজেকশন সার্টিফিকেট কিংবা বিসিবির অনাপত্তিপত্র থাকা সত্ত্বেও শুধুমাত্র অস্ট্রেলিয়া সিরিজটা খেলার জন্য তাসকিন এলপিএলটা ছেড়ে দিয়েছেন। কেননা তিনি নিজেই বলেছেন অস্ট্রেলিয়াতে খেলার সুযোগ হয়তো বারে বারে আসবে না। এই যে অস্ট্রেলিয়াতে খেলার একটা আগ্রহ কিংবা উদ্গ্রীব হয়ে থাকা, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো কিছু করে নিজেকে আবারও নতুন করে প্রমাণের যে আকাঙ্ক্ষা, যে স্পৃহা, এটা খুব ইম্পর্টেন্ট। 31-32 বছর বয়সের তাসকিনের মধ্যে না থাকলে দোষের কিছু না। 25 বছরের অনেক পেসারের মধ্যেই থাকে না, অনেক প্লেয়ারের মধ্যেই থাকে না। আমাদের দেশের প্রেক্ষাপটে কী কারণে কথাটা বললাম সেটা এখন আসলে আমার জায়গা থেকে ব্যাখ্যা করা খুব মুশকিল। হয়তোবা বেশ কিছু বছর পরে বলবো যে কী কারণে এই সময় কথাগুলো, মানে এই কথাগুলো বললাম। সো তাসকিনকে ওই ক্রেডিটটুকু আমাদের দেওয়া উচিত। নতুন পেস বোলাররা যদি কাউকে আদর্শ মানতে চান, এই সময়ে তাসকিনকে আদর্শ মানতে পারেন। কেননা গত 3 বছরে টেস্ট ক্রিকেটের প্রতি তাসকিন যে নিবেদন দেখিয়েছেন, যতটা সিরিয়াসলি টেস্ট ক্রিকেটকে নিয়েছেন, টেস্ট ক্রিকেটকে যেভাবে ভেতরে ধারণ করেছেন, এটা ভাই স্যালুটের যোগ্য। বাংলাদেশের সংস্কৃতিতে, টেস্ট ক্রিকেটের সংস্কৃতিতে, যেখানে অনেক প্লেয়ার তার পেছনে টেস্ট ক্রিকেটার তকমা বলে খুব আক্ষেপ করেন, এটাও আমাদের দেশে রয়েছে। তো ওই কারণে আমি বললাম, হুট করে যদি জিজ্ঞেস করি বলেন তো তাসকিন এই পর্যন্ত টেস্ট খেলছে কয়টা, আপনি হয়তো চমকে উঠবেন। যদি না জেনে থাকেন আপনি বলতে পারবেন না, মানে ধারণাও করতে পারবেন না। মোটে 19টা টেস্ট খেলেছেন তাসকিন 12 বছরের ক্যারিয়ারে, এবং এই 19 টেস্টে তার 55 উইকেট। এর মধ্যে সবশেষ 7 টেস্টেই তাসকিন 29 উইকেট পেয়েছেন গত 3 বছরে। আপনি যদি নাম্বারিংয়ের হিসেবে যান, তাসকিনের ক্যারিয়ার স্ট্রাইক রেট কত, আপনার 60 পয়েন্ট সামথিং, অর্থাৎ গড়ে প্রতি 10টা বলে 10 ওভারে তাসকিন 1টা করে উইকেট পেয়েছেন। গত 3 বছরে তাসকিন গড়ে প্রতি 6 ওভারে 1টা করে উইকেট পেয়েছেন। হিসাবটা খেয়াল করতেছেন? কোথায় গড়ে প্রতি 10 ওভারে উইকেট আর কোথায় গড়ে প্রতি 6 ওভারে উইকেট, আকাশ পাতাল পার্থক্য। গড়ের দিকে আসেন, তাসকিনের যে ক্যারিয়ার গড় সেটা 39-এর মতো, অর্থাৎ প্রতি উইকেটের জন্য রান দিয়েছেন 39। সেই তাসকিন গত 3 বছরে টেস্ট ক্রিকেটে উইকেট প্রতি রান খরচ করেছেন মাত্র 23, অর্থাৎ 35% রান কমিয়ে এনেছেন। এটা কি এমনি এমনি হয়েছে? এই যে সবশেষ 3 বছরে তাসকিন যে 7 টেস্টে 14টা ইনিংস খেলেছেন, এর মধ্যে সবশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে এবং জুন 2023-এ আফগানিস্তানের এগেনস্টে একটা 2 ইনিংসে শুধুমাত্র উইকেট পায় নাই। এছাড়া প্রতিটা ইনিংসে তাসকিন উইকেট পেয়েছে। 7 টেস্টে 29 উইকেট, অর্থাৎ টেস্টের ইনিংস প্রতি যদি আপনি হিসাব করেন 14 ইনিংসে 29, প্রতি ইনিংসে গড়ে 2টো করে উইকেট। আপনি গ্লোবালি যত নামই ফাস্ট বোলার আসছে বা তাসকিনের ধরনের পেস বোলার আছে, খেয়াল করে দেখেন যাদের নামের পেছনে 400-500 উইকেট আছে, আমি ওইখানে তুলনা করছি না, আমি শুধু সংখ্যার কথাটা বলছি,
সবারই গড়ে দেখবেন যে ম্যাচ প্রতি 4টা করে উইকেট বা ইনিংস প্রতি 2টো করে উইকেট। গত 3 বছরে তাসকিন ওই ট্র্যাকেই আছেন। সো এই কারণেই বলছি যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এই টেস্ট সংস্কৃতিতে তাসকিন যে স্যাক্রিফাইসটা করছেন বা করেছেন, বা যে ডেডিকেশনটার সঙ্গে টেস্ট ক্রিকেটটাকে ভেতরে ধারণ করছেন, এটা ভাই 100% অ্যাপ্রিসিয়েটেবল, প্রশংসা করার মতো, অনেক বড় প্রশংসা করার মতো। কেননা আমাদের দেশে এই সংস্কৃতি তৈরি হয় নাই। আপনি এদিক ওদিক তাকাইলেই বুঝবেন, আমি কারো নাম বলতে চাই না। সো এই জন্যই বলছিলাম যে এই পর্যন্ত যারা শুনেছেন হয়তো আপনারা মনে করতেই পারেন আমি তাসকিনের পিআর এজেন্ট হিসেবে কাজ করছি কিংবা তাসকিনের প্রমোশন করছি, কিন্তু ইন রিয়েলিটি তাসকিন আমাদের কাছ থেকে এই ধন্যবাদটা পাওয়ার যোগ্য। অনেক সময় তাসকিনের উপরে ডাউট করা হয়। তাসকিন মাঝে মধ্যে ফিটনেসের একটু সমস্যায় ভোগেন, অনেক সময় একটু ওজন বেড়ে যায়, আগের মতো পেস থাকে না, বয়সও তো হয়েছে, খুব স্বাভাবিক। কিন্তু সেটাকে আবারও পুরনো শেপে যে তাসকিন বারবার নিয়ে আসছেন গত 3, 4, 5 বছর ধরে, এটা আমরা অনেক সময় ভুলে যাই। অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, সেখানে সিম বোলাররা, সুইং বোলাররা ভালো করবেন, এটার প্রত্যাশিত। তাসকিন গত 3 বছরে টেস্টে এটাই করে এসেছেন। সো আপনি তাসকিনের ওপর ওই ভরসাটুকু করতে পারেন। তাসকিন খারাপ করতে পারে অস্ট্রেলিয়া, তাসকিন খুব খারাপ করতে পারে, সবচেয়ে বাজে বোলার হিসেবে মানে অস্ট্রেলিয়া থেকে ব্যাক করতে পারে অস্ট্রেলিয়া সিরিজের পরে। কিন্তু তার যে প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, ভিডিও দেখে প্রস্তুতি, কিংবা সংখ্যাগতভাবে, যেটা আমি একদম শুরুর দিকে বলছিলাম যে ভিডিও দেখে কোন বোলাররা কোথায় বল করছেন, অস্ট্রেলিয়ার কোন ব্যাটসম্যান কোন জায়গাতে স্ট্রাগল করছেন, এগুলো তো এমনিতেই টিম ওয়াইজ সব ডেটাই থাকে। কিন্তু নিজের চেষ্টা, নিজের মতো করে উপলব্ধি করতে পারা, নিজের মতো করে প্ল্যান করতে পারা, এগুলো সাফল্য পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। আমি জানি না তাসকিন কতটুকু সফল হবে বা আদৌ হবে কিনা, কিন্তু তাসকিনের এই চেষ্টাটাকে, টেস্ট ক্রিকেটের ভেতরে ধারণ করাটাকে, টেস্ট ক্রিকেটের জন্য 50 লাখ টাকা স্যাক্রিফাইস করে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ছেড়ে দেওয়াকে আমার কাছে মানে এর সব কিছু আমার কাছে অনেক বড়। এই কারণে হচ্ছে তাসকিনকে ধন্যবাদ দেওয়ার জন্য আমি এই আলোচনাটা করেছি। এবং এই কারণে মাঝখানে বলছিলাম যে ইয়াং ফাস্ট বোলার যারা আছেন তারা চাইলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাসকিনকে আইডল মানতে পারেন। আর এজন্যই হচ্ছে আমার মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদ রানা থাকলেও নতুন বলে উইকেট তোলার ক্ষেত্রে, সুইংয়ের ক্ষেত্রে, সিম আপের ক্ষেত্রে তাসকিনই হয়তো হতেন বাংলাদেশের বড় ভরসার নাম। এবং নাহিদ রানা না থাকার পরে তাসকিনকে এখন আরও বেশি দায়িত্ব নিতে হবে, এবং আমি মোটামুটি নিশ্চিত সেই দায়িত্ব নেওয়ার জন্য তাসকিন মানসিকভাবে, শারীরিকভাবে, দুইভাবেই প্রস্তুত।